এই যে তাহিরি একটা, ওই শায়েখ আহমদুল্লাহ একজন বড় আলেম, বিজ্ঞ আলেম, ওনার এরিয়া যা বলতেছে এগুলা সাধারণ পাবলিক হাসাহাসি, এর দ্বারা ইসলামের বদনাম। তারা বলেন কথা ঠিক না? এগুলা দ্বারা কি ইসলামের কোনো উপকার হয়? এই একতলাফ তো মতবিরোধ, একতলাফ এ তো পূর্বের জমানাতেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মতবিরোধ থাকবে। আর ওলামাদের একতলাফ এর মধ্যে রহমত, ওলামাদের একতলাফ কথা কয় না। কিন্তু তাহিরিটা কোন পর্যায়ের আলে? এই তাহিরিটা কোন পর্যায়ের আলে? ওই দেখতেছিলাম, আমাকে একজন দেখাইতেছে আসরের নামাজের পরে, একজন হাজী সাহেব, একজন সমাজের একজন ভালো মানুষ দেখাইতেছিল, বলে হুজুর দেখে একটা আলেমেরে নিয়ে, হ্যাঁ দাড়ি চাচা লোক, কেন আমরা তো সব জায়গায় সব কথা বলতে পারি, কি বলেন কথা ঠিক না? যে দেখেন কিভাবে তাকে মানে কটূক্তি করতেছে। এই যে দেখি আসলে ওই আমাদের এগুলা দেখার পরে মনে হয় একটা কথা, জানেন কি মনে হয়? ওই থানভী রহমাতুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে খোঁড়া ছাড়া জানোয়ার, কথা কয় না, খোঁড়া ছাড়া জানোয়ার অন্যের ফসলে মুখ দিতেই পারে, এটাই স্বাভাবিক। যারা বলেন কথা ঠিক না ঠিক? ওগুলার মুরব্বি নাই, কি নাই, এই কথা কয় না। আমরা যে আল্লাহ শুকরিয়া, আলেম তো আল্লাহ কবুল করছে, কিন্তু চিন্তা ভাবনা করে দেখছি আল্লাহর ফজলে মুরব্বি ছাড়া কোনো গতি নেই, কি নাই? মুরব্বি ছাড়া এমনি মুরব্বি একজনকে রাখার পরেও তো কত যে সমস্যা, এর পরেও তো নিজেকে নিজে ঠিক করা বড় কঠিন, কথা কয় না? কি ঠিক করা কঠিন নেই? নফসু কি জানতে, হ্যাঁ কথা কয় না? নফস তো এদিক ওদিক দৌড়ায়, কি দৌড়ে না, দৌড়ে না? কিন্তু যখন আপনি মুরব্বীর মাথা হাতে দিয়ে এই নফসের চিকিৎসা করবেন, আল্লাহ পাকের ফজল এবং করমে বলতে পারি আপনার নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাকে জাহান্নামের দিকে নিতে পারবে না। তো ভাইরা আমার, তাহলে মুরব্বী দরকার, কি দরকার, কথা কয় না? এ মেয়ে পিটির কি, পিটির বুঝি না, মূলত হইল মুরব্বী, মূলত কি মুরব্বী, মুরব্বীর মাথা হাতে থাইকা তার পরামর্শ নিজের জীবনকে পরিচালনা। এ দেখেন না, আমি একটু আগে বললাম আমাদের অধ্যাপক সৈয়দ বেলায়েত ভাই, আজকে ওনার এত মর্যাদা। একটু আগে আমার এক ভাই বলতেছে যে যেই লোকটাকে তেমন একটা আমার মানে সে বলতেছে যে আমার তেমন একটা মহব্বত ছিল না, সে বলতেছে, কিন্তু আজকে তার এন্তেকালের পর মহব্বত যে কি পরিমাণ বাড়ছে এ আমি চিন্তা করে শেষ করতে পারি। আমি তো মনে করি এই যে এই কথাটা, এটাও ওই আল্লাহর কুতুবের বরকত। যারা বলেন কথা ঠিক না ঠিক? এ মিয়া খাল বিল শুকিয়ে যায়, কিন্তু যদি ওই নদীর সাথে যোগাযোগ থাকে খালের বিলে, ওইটা সহজে শুকায় না। যারা বলেন কথা ঠিক না ঠিক?